আজকে জমিদের মাঝে আমার বাবা নাই, আমার বাবা নাই, দুনিয়ার জমিন আমার বাবা মাকে নতুন কাপড় পরাই নাই। আমার মা দুনিয়ার জমিনে আছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের একটা বিবাহ হয়ে গেছে। যেই ঘরের মাঝে আসে ওই ঘরের স্বামী, আমার মায়ের স্বামী আমাকে দেখতে পারে না, আমার হাতর বাবা আমাকে দেখতে পারে না। আমার স্বামী আমার মা আমাকে বলে দিল, রেজাদু তুমি চলে যাও রাস্তার কিনারে, আমি মায়ের উপরে গোসা করিও না, আমি পড়ার অধীনে আছি, আমি পড়ার অধীনে আছি, আমি তোমার কোনো খোঁজ নিতে পারবো না, তোমাকে কোনো কিছু দিতে পারবো না, তুমি চলে যাও রাস্তার কিনারে বসে থাকো। আর রহমতের নবী দেখা পাইবা তুমি, আর রহমতের নবীর দেখা পাইলে তোমার সমস্ত দুঃখ রাসূলের কাছে বলিও। সুবহানাল্লাহ। এবার ওই সন্তানটা দেখো, হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে নাই, যদি আজকে আমার বাবা দুনিয়ার জমিনে থাকতো আমাকে নতুন কাপড় পরাইতো, আমার বাবা আমার সাজাইয়া কারবাদানে দিয়ে যেত। হুজুর আমি জমিনের মাঝে কান্না করি, আমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, তাই যদি কান্না করি। রাসূল দরবারে যাতু তোমার বাবা জমিনে কিভাবে মারা গেল, এবার একটা নাম দিয়ে হয় হুজুর রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই আমার বাবা শহীদ হয়ে গেছেন। হুজুর আমি চাইছি না রহমতের নবীকে, তবে আমার বাবা মারা গেছেন রহমতের নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই, আমার বাবা শহীদ হয়ে গেছে। আমার নবী চক্ষু দিয়ে পানি সারি দাঁতে ফসাদুরে চলো আমি নবীর সঙ্গে চলো। এবার রহমতের নবী মায়ার নবী কারবালায় যায় নাই, বাড়িতে রওনা হয়ে গেল, বাড়িতে ঢুকলো। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, আরে আয়েশা আমি নবীর কাছে আসো। আম্মা আয়েশা সিদ্দিকা আসলে ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা কি করতে পারি?